রিসেন্টলি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের তরফ থেকে ১.০৫ লক্ষ কোটি রুপি মূল্যে ১০টি ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রপোজাল কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩রা জুলাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজির নেতৃত্বে ডিএসির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি এই মূল্যে কি কি মিলিটারি ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে এবং সেই ব্যাপারে ডিটেলসে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ৩রা জুলাই ডিএসি মানে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের তরফ থেকে একটি মিটিং করা হয়। এই মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি। মিটিংয়ে 10টি জিনিস কেনার জন্য প্রায় ১.০৫ লাখ কোটি রুপি ক্লিয়ার করা হয়েছে। কি কি ক্রয় করা হচ্ছে সেটা আগে বলে দিই, তারপর এর ব্যাপারে ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছে। আর্মড রিকভারি ভেহিকলস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইন্টিগ্রেটেড কমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং সারফেস টু এয়ার মিসাইলস, এছাড়াও মোড মাইন্স, মাইন কাউন্টার মেজর ভেসেলস, সুপার র্যাপিড গান মাউন্ট অ্যান্ড সাবমার্সিবল অটোনোমাস ভেসেলস, এই সকল কিছু কেনা হচ্ছে। এই সব কিছু যা যা আমি নাম করলাম, এই সকল কিছু কোনো বাইরের দেশ থেকে ক্রয় করা হচ্ছে না, যা হবে সব ভারত থেকেই হবে এবং ভারতের কোম্পানি এটা তৈরি করবে। ১.০৫ কোটি রুপির মধ্যে ৩৬,০০০ কোটি রুপিতে ক্রয় করা হবে ইন্টিগ্রেটেড কমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা সকলে জানি কোন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হতে চলেছে। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, কিউআরস্যাম বা যাকে আমরা কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম হিসেবে জানি। ইন্ডিয়ান আর্মির জন্য প্রাথমিকভাবে এটি তৈরি হলেও দেখা যাচ্ছে বিমান বাহিনীর জন্য একে অর্ডার দেওয়া হয়েছে। ৩ রেজিমেন্ট ভারতীয় সেনার জন্য এবং ৩ স্কোয়াড্রন বিমান বাহিনীর জন্য কেনা হচ্ছে। আর্মি কনফিগারেশনটা ঠিক এরকম: এক রেজিমেন্টে একটি রেজিমেন্ট কমান্ড পোস্ট ভেহিকলস আরসিপিভি এর সাথে যুক্ত থাকে 3টি ব্যাটারি ইউনিট। প্রত্যেকটি ব্যাটারি ইউনিটে থাকে ব্যাটারি কমান্ড পোস্ট ভেহিকলস বিসিপিভি, এছাড়া থাকে ব্যাটারি সার্ভিলেন্স র্যাডার ভেহিকলস এবং 4টি কম্বাট গ্রুপ। প্রত্যেকটি কম্বাট গ্রুপে থাকে একটি করে ব্যাটারি মাল্টিফাংশন র্যাডার বিএমএফআর এবং একটি মিসাইল লঞ্চ ভেহিকলস, যাতে থাকে 6টি মিসাইল। তাহলে 4টি কম্বাট গ্রুপে মোট থাকে 4টি লঞ্চার ভেহিকলস, মানে মোট 24টি মিসাইল। তাহলে আমরা আগে কি জেনেছি না, একটি রেজিমেন্ট কমান্ড পোস্ট ভেহিকলসে 3টি ব্যাটারি ইউনিট থাকে। তাহলে একটি ব্যাটারি ইউনিটের সাথে যদি 24টি মিসাইল থাকে, 3টি ব্যাটারি ইউনিটের সাথে থাকবে মোট 72টি মিসাইল, মানে একটি রেজিমেন্টে মোট 72টি মিসাইল থাকবে। আর একটা কথা বলে দিই যে প্রত্যেকটি ব্যাটারি কমান্ড পোস্ট ভেহিকলস রেজিমেন্ট কমান্ড পোস্ট ভেহিকলসের সাথে কানেক্ট থাকবে। এই হলো আর্মির এক রেজিমেন্টের কনফিগারেশন। বিমান বাহিনীর কনফিগারেশন কেমন হবে সেটা সম্বন্ধে জানা নেই। আর্মি এরকম 11 রেজিমেন্ট ক্রয়ের কথা ভাবছিল, কিন্তু মাত্র 3 রেজিমেন্ট অর্ডার করা হয়েছে। তো পরের ক্রয়টি 10,000 কোটি রুপি মূল্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কেনা হচ্ছে। এতে 3টি আইএস্টার এয়ারক্রাফট ক্রয় করা হবে। অনেকদিন থেকেই আমরা খবরে দেখছিলাম ভারতীয় বিমান বাহিনী ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স, টার্গেটিং, অ্যাকুইজিশন অ্যান্ড রিকনেসেন্স এয়ারক্রাফট ক্রয় করবে। 3টি এরকম এয়ারক্রাফটের মূল্য প্রায় 10,000 কোটি রুপি। ল্যান্ড সিতে ব্যাটেলফিল্ডের রিয়েল টাইম আপডেটের জন্য এই এয়ারক্রাফটকে ব্যবহার করা হয়। রিপোর্ট অনুযায়ী এর প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ সেন্সর্স এয়ারক্রাফটে ইন্টিগ্রেটও হয়ে গেছে। 2026-এ আশা করা যাচ্ছে ফ্লাই করবে। ট্রায়াল সফল হলে 2027-28 থেকে এর ডেলিভারি শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বাকি থাকে প্রায় 54,000 কোটি রুপি, যার মধ্যে 44,000 কোটি রুপি মূল্যে এমসিএমভি ক্রয়ের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। এমসিএমভির ফুল ফর্ম আপনারা আশা করি সবাই জানেন, মাইন কাউন্টার মেজর ভেসেলস। এটি ভারতীয় নেভির বহু দিনের একটা ইচ্ছা বলতে পারেন, যা বাস্তব হতে সময় লেগে গেল। বর্তমানে ভারতের কাছে একটিও এমসিএমভি প্ল্যাটফর্ম নেই, সেই কারণে 12টি অ্যাডভান্স এমসিএমভি ক্রয় করা হচ্ছে। ভারতের বিশাল কোস্টাল এরিয়াকে গার্ড দেওয়ার জন্য 24টি এমসিএমভির দরকার। প্রাথমিকভাবে 12টি এমসিএমভি কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। ওয়ারশিপগুলোর ডিসপ্লেসমেন্ট হবে 900 থেকে 1000 টনের মতো। এতে থাকবে নন ম্যাগনেটিক হালস এবং হাই ডেফিনেশন সোনার। এছাড়াও থাকবে মারুন অ্যান্ড ড্রিফটিং মাইনকে ডিটেক্ট করবার জন্য অ্যাকোস্টিক অ্যান্ড ম্যাগনেটিক সুইপস। এছাড়াও এই ভেসেলস ক্যারি করবে অটোনোমাস আন্ডার ওয়াটার ভেসেলস, অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকলস, যা মাইনকে ডিটেক্ট করবে এবং ডিটোনেট করবে সেফ ডিস্টেন্স থেকে। যুদ্ধ পরিস্থিতিতে শত্রু জাহাজ, সাবমেরিন, ভারতীয় নেভি বা কমার্শিয়াল শিপের যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে না, সেখানে
আন্ডার ওয়াটার বা ওয়াটারে ফ্লোটিং করতে পারবে এমন মারুন বা ড্রিফটিং মাইন ডিপ্লয় করে রেখে দিতে পারে শত্রু। তার হাত থেকে বাঁচার জন্য এই এমসিএমভি অতি আবশ্যক দরকার। পাকিস্তান নেভির কাছে বর্তমানে 3টি এমসিএমভি আছে, যা তারা ফ্রান্স থেকে ক্রয় করেছে। অন্যদিকে চীনের কাছে প্রায় 36টি এমসিএমভি আছে। তাহলে বুঝতেই পারছেন ভারতীয় নেভি কতটা পিছিয়ে এই ফিল্ডে। তাহলে আমাদের কাছে আর বাকি থাকে কত? প্রায় 13,000 কোটি রুপি। তো এই মূল্যে ক্রয় করা হবে সুপার র্যাপিড গান মাউন্ট এবং সেমি সাবমার্সেবল অটোনোমাস ভেসেলস। সুপার র্যাপিড গান ইন্ডিয়ান নেভিতে ইনস্টল করা হবে, আর সেমি সাবমার্সিবল অটোনোমাস ভেসেলস ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রিকগনাইসেন্স রোলের জন্য ব্যবহার করা হবে। এছাড়াও একে নানা রকম কাজে ব্যবহার করা হবে। ইন্টেলিজেন্স গ্যাদারিং, সার্ভিলেন্স এগুলো তো আছেই। সার্চ এবং রেস্কিউ অপারেশন চালানো হবে। মাইন ডিটেক্ট করা এবং কাউন্টার মেজার ডিপ্লয় করে একে ডিস্ট্রয় করা। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের কাজে একে ব্যবহার করা হবে। ওশানোগ্রাফিক এবং হাইড্রোগ্রাফিক সার্ভে করবার জন্য একে ব্যবহার করা হবে। এছাড়াও ওই টাকাতে আরও কিছু কেনা হবে, যেমন ধরুন মোড মাইন্স এবং এমআইজিএম। মোড মাইন যেটা শত্রু জাহাজে চলাফেরা রেস্ট্রিক্ট করে দেবে, আমাদের ক্রিটিক্যাল মেরিটাইম এরিয়াকে সুরক্ষা দেবে। বিভিন্ন গভীরতায় এই মাইনকে ডিপ্লয় করা যায়। শত্রুর সারফেস ভেসেলস এবং সাবমেরিনের হাত থেকে প্রোটেক্ট করবে এই মাইন। এছাড়াও নেভি ক্রয় করছে এমআইজিএম, মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন। এটি কোস্টাল এরিয়াতে ডিপ্লয়ের ফলে এতে থাকা মাল্টিপল সেন্সার্স মডার্ন স্টেলথ শিপ এবং সাবমেরিনকে ডিটেক্ট করতে পারবে এবং সেই ডাটা নেভির সাথে শেয়ারের ব্যবস্থাও আছে। এর মানে এটা দাঁড়ায় যে শত্রুর কোনো ভেসেলস যেটা র্যাডারে ধরা যায় না, সেই ভেসেলসকে, যেটা শিপ হতে পারে বা সাবমেরিনও হতে পারে, আমরা এর মাধ্যমে সেগুলিকে ডিটেক্ট করতে পারবো। নিশ্চয়ই এই সিস্টেমে শত্রু আর বন্ধু শিপ চেনার বা চিহ্নিত করবার ব্যবস্থা থাকবে। তো এই হলো ক্রয় তালিকা, যা 1.05 লক্ষ কোটি রুপি মূল্যে আমরা কিছু বছরের মধ্যে ক্রয় করতে চলেছি। এসব কিছু ক্রয় সম্পন্ন হলে ভারতীয় আর্ম ফোর্স আরও এক ধাপ উপরে উঠে আসে। যা ফাঁক ছিল তার কিছুটা পূরণ হবে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।